বাপেরা, নজওয়ান তরুণেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী এই মাসে 12 তারিখ সোমবার সাদেকে সময় এসেছিল। পৃথিবীর মায়েদের ইজ্জত রক্ষা করেছে। নারীগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, আমার রাসূলুল্লাহ সেগুলোকে বন্ধ করেছে। রাজা মহারাজারা মানুষের উপরে জুলুম করত, আমার নবী ইনসাফের রাজনীতি শিখিয়েছে। এই পৃথিবীর জমিনে মাকে খুন করা হতো, আল্লাহ নবী মায়ের পায়ের তলায় জান্নাতি আদর্শ শিখিয়েছে। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী বাপেদের সম্মান দিয়েছে, বাপগুলোকে জান্নাতের দরজা বানিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, পৃথিবীর জমিনে বিধবাদের কোনো সম্মান ছিল না, তাদেরকে হত্যা করে দেওয়া হতো। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী নিজে তিনি আম্মা জান খাদিজা হুজুরকে বিবাহ করে প্রমাণ করে দিয়েছে, আহারে আমি তোমাদের রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এটা কোনো অন্যায় কাজ নয়, উপরন্তু এটা একটা বড় সওয়াব ও নেকির কাজ। এক কথায় পৃথিবীতে যত অন্যায় ছিল, যত জুলুম ছিল, বুরাই ছিল, খারাপ ছিল, আল্লাহ নবী 63 বছরের জিন্দেগিতে এই অন্যায় বুরাই গুলোকে মিটিয়ে দিয়ে এই পৃথিবীর জমিনে সাম্য প্রতিষ্ঠিত করেছে, এই পৃথিবীর জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, এই পৃথিবীর মায়েদের সম্মান দিয়েছে, এই পৃথিবীর বাপেদের ইজ্জত মর্যাদা দিয়েছে, এই পৃথিবীর এতিমদের ঘরে সাহারা দিয়েছে। মনে রাখবেন, আবার নতুন করে পৃথিবীর জমিনে নারীদেরকে বড় অবজ্ঞা করা হচ্ছে, নারীদের ইজ্জত আবরুকে লুটা হচ্ছে, নারীদেরকে হত্যা করা হচ্ছে, নারীদেরকে বেইজ্জতি করা হচ্ছে, বাপ মার উপরে আবার জুলুম হয়ে যাচ্ছে, চারিদিকে বৃদ্ধাশ্রম করে উঠতে লেগেছে। এর কারণ হলো একটাই, এ উম্মতে মুহাম্মাদি তোমার আমার সঙ্গে রাসূলুল্লাহ সম্পর্ক দূরত্ব বেড়েছে। এই নবী পাকের সম্পর্ক দূরত্ব বাড়ার জন্য কাল তুমি যখন বুড়ো হবে তখন তুমি বুঝতে পারবে, আমার মায়েরা কাল যখন বয়স হবে, বুড়ি হবে, তখন আপনারা বুঝতে পারবেন এখনো সময় আছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের বাচ্চাদিগকে 3টে শিক্ষা প্রথমে দাও। নাম্বার 1 শিক্ষা হলো আমি রাসূলুল্লাহ আমার প্রেম ও আদবের শিক্ষা দাও। দ্বিতীয় নম্বর হলো আমি নবীকে ভালো যখন বাসো আমার আহাল পরিবারদের প্রেম আদবের শিক্ষা দাও। তৃতীয় নম্বর হলো প্রতিটা বাচ্চাকে বাপ মার উচিত কালামুল্লাহ মহান সৃষ্টিকর্তা কি মেসেজ দিয়েছে ওই কোরআনের শিক্ষা দিয়ে দাও। আজ থেকে 1500 বছর কিছু কম বেশি আগে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় তাম পৃথিবী যখন অশান্তির দাবানলে জ্বলছিল, বাপ নিজের বেটিকে জ্যান্ত পুঁতে দিচ্ছিল, সরদারেরা গরিবদের ঘরে নিজেদের দাস দাসী বানিয়ে দিয়েছিল, মানুষ মানুষকে খুন করত, এক কথায় পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছিল, অশান্তির দাবানল জ্বলে উঠেছিল। এই পৃথিবীকে শান্ত ও মানুষগুলোকে মনুষ্যত্বের শিক্ষা দিবার জন্যে সর্বকালে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দোনো জাহানের সুলতান নবীদের নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদের জন্য বড় নিয়ামত করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবে না, কিয়ামত পর্যন্ত আর আসবে না। এই আমার রাসূলের দিন চলবে, রাসূলের উম্মত হয়ে থাকবে। সেই নবী পাক পেয়ে আমরা খুশি না বেজার? এটা আওয়াজ দিয়ে বলবে। এই খুশির আরবি কি? খুশির আরবিটা কি? আমি কি জিজ্ঞেস করছি বুঝতে পারছেন না? আনন্দ বা খুশির আরবি কি? কোথায় চলে গেছেন আপনারা ভাবুন। জলসা তো কম হয়নি, জলসা কি কম হয়? একটা খুশি বা আনন্দের আরবি বলতে পারছেন না কেউ? তো সাহস করে বলুন, এটা বলুন। আর কে কি বলছেন বলুন। একজন দুজন কেউ বলছে ঈদ, এটা কি ঠিক বলছে না ভুল বলছে সেটাও বলুন। কি বলবেন না? নিয়ত করে নিয়েছেন কথা বলবো না,
কথা বলেন, একজন কি দুজন বলছে যে খুশি বা আনন্দের আরবি হচ্ছে ঈদ, এটা কি ঠিক বলেছে না ভুল বলেছে? এটা বলতে আপনারা পারছেন না, অথচ বলছেন আমরা বড় বড় সব মুসলমান। হায় হায়, আমরা কতটা ধ্বংসের দিকে চলে যাচ্ছি নিজেরা ভাবুন। এটাকে ঈদ বলা হয়। তাহলে আমার রসুল পে আমরা খুশি, নবী পেয়েছি, পাওয়াটা হলো মিলাদ অর্থাৎ নবীর আগমন। আর এই যে ঈদ বললাম খুশি, এটাকে আরবিতে বলা ঈদ অর্থাৎ ঈদে মিলাদুন নবী। নবী পাওয়াতে যারা খুশি নয় তারা সাদা মাটা ভাষা, তারা বলে ঈদে মিলাদুন নবীও নাই। কথা কিছু বুঝতে পারছেন? ঈদ খুশি, মিলাদ জন্ম বা আগমন। রাসূলুল্লাহ সানে জন্ম কথাটা আদবের খেলাফ আগমন, অর্থাৎ নবীর আগমনের খুশির মাহফিল। অর্থাৎ যে মাহফিলে নবীর ছোটবেলার কথা আলোচনা হবে, আগমনের আলোচনা হবে, ওতে বসবো, শুনবো, আনন্দ করব, শুনে খুশি হব, এটাকে বলা হয় ঈদে মৌলুদুন নবী বা মিলাদুন নবীর মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিল বানানো প্রত্যেকটা উম্মতের জন্য সুন্নাত। সাহাবা হুজুরদের সুন্নাত, সাহাবা হুজুররা নবীর মৌলুদ মিলাদের আলোচনার মাহফিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী চাচা যান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলছেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন বৃত্তান্ত আলোচনার জন্য একটা মাহফিল করলাম, আলোচনার সভা করলাম, আলোচনার মজলিস করলাম, যেখানে আমার প্রতিবেশীকে ডাকলাম, ডেকে বসালাম, সবাই বসলো। আর নবী পাকের চাচা যান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি ওই জায়গাতে ওয়াজ করতে লাগলেন, আলোচনা করতে লাগলেন, বয়ান করতে লাগলেন। কি বয়ান করছেন? আমার নবী কিভাবে এসেছে, কি কি ঘটনা ঘটেছে, এই সব কথাগুলো আলোচনা করছেন। আর আল্লাহ নবী কোন কাজে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হুজুরকে দেখে নবী পাকের চাচাজান সহ সাহাবা হুজুর বা গ্রামবাসী যারা ছিল সবাই উঠে দাঁড়িয়ে সালাম দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরাও দাঁড়িয়ে সালাম দিয়ে থাকি। তো হুজুরকে বললেন, হুজুর আপনি আমাদের মাহফিলে আসেন, আমরা আপনার শিশুবেলার কথা আলোচনা করছি। আম্মা জান আমেনা হুজুর বলেছিলেন আপনি যখন দুনিয়ায় তাশরীফ এনেছিলেন, আম্মা জান আমেনা বলেন হুজরা ঘরটা পুরো আলোয় আলোকিত হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খুশি হলেন। আল্লাহ নবী কি হলেন? খুশি হলেন। খুশি হয়ে আল্লাহ নবী বললেন অবশ্যই আমি আসবো, এই মাহফিলে শরীক হব, উপস্থিত হব। কেন? আমি নবী যা দেখতে পাই তোমরা তা দেখতে, আমাদের কথা বলছেন, সাহাবাদের কথা বলছে, তোমরা তা দেখতে পাও না। তাহলে আমরা তো আরো কানা, আমরা তো আরো কানা, তোমরা তা দেখতে পাও না। তোমাদের এই মাহফিল আমার মিলাদের মাহফিল করার জন্য আল্লাহর রহমতের অগণিত ফেরেশতা কাতার দিয়ে আসা শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো খুশি বলা যাবে না? আল্লাহ নবী সাহাবা হুজুররা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শুধু আমাদের এই মাহফিলে আসলো? আল্লাহ নবী বললেন না, কিয়ামত পর্যন্ত যে কোনো গ্রাম, মহল্লা, শহর, নগর, অলি গলি, বাড়ি বাড়ি কোন বাপ যদি তার দুটো বাচ্চাকে নিয়ে, পরিবারকে নিয়ে বাড়িতে নবীর মিলাদ করে, অর্থাৎ নবীর ছোটবেলার আলোচনা শোনায় বাচ্চাকে, স্ত্রীকে, ওখানেও রহমতের ফেরেশতা আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো, আজকে আমাদের ঘরে বালা কেন, বিমার কেন, সংসারে অশান্তি কেন, জুলুম কেন? এসব আমাদের কর্মের ফল। আমরা নবীকে বার করে দিয়েছি ঘর থেকে। খারাপ লিও না বাপ, হাকিকতটা বলছি। আমরা নামে মুসলমান, নামে তাল পুকুর ঘটি ডোবে না, পানি নেই আমাদের। কত পুকুরের নাম তাল পুকুর,
এটা প্রবাদ বাক্য আছে না, অর্থাৎ আমরা নামে মুসলমান, আমাদের হাকিকাত নেই। প্রতিটা মসজিদে মসজিদে, প্রতিটা খানকায় খানকায়, প্রতিটা মাদ্রাসায় মাদ্রাসায়, প্রতিটা বাড়িতে বাড়িতে, এই যে আপনারা শুনছেন না, আম্মা জান আমেনা বললেন আমার রাসূল যখন দুনিয়া আগমন করলেন পুরো ঘরটা আলোকিত হয়ে গেল। শুধু ঘর নয়, মাগরিব থেকে মাশরিক পুরো পৃথিবী আলোকিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি শাম দেশের প্রাসাদ পর্যন্ত আমি আমেনা দেখতে পাচ্ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বলেন আমার বাচ্চা মুহাম্মদ যখন আমার শরীরে ছিল, গর্ভে ছিল, আমার শরীর থেকে এক ধরনের খুশবু বাইর হচ্ছিল, যে খুশবু পৃথিবীর কোন আতরের দোকানে পাওয়া যায় না। তাই আমার শাশুড়ি মা জিজ্ঞেস করে, মারে এই খুশবু তুমি কোথা থেকে মাখো, কোথা থেকে পাও? ওই সময় আমি বললাম, আম্মা আমেনা বললেন যে আমার এই খুশবু নয়, আমার থুতু থেকেও খুশবু বাহির হয়। এই খুশবু হলো পেটে যিনি আছে সেই মুহাম্মদ রাসূলের খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলো আপনারা শুনলেন না শুনলেন না? কেউ যদি নিজের ভাইকে নিয়ে বসে, ছোট ভাইকে, কেউ যদি নিজের সন্তানকে নিয়ে বসে, স্ত্রীকে নিয়ে বসে, বসে যদি টান নাও দিতে পারে, টানটা তো সৌন্দর্যের জন্য, এভাবে বক্তব্য সাথে যদি শোনায়, জানবে ওই উম্মত তার বাড়িতে রাসূলের মিলাদের মাহফিল বানালো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে রাত তিনি বলছেন যে আমার রাসূলকে যখন জিজ্ঞেস করলাম, হুজুর শুধু আমাদের মাহফিলে এলো? আল্লাহর নবী বললেন, না, কিয়ামত পর্যন্ত যেখানেই আমার আলোচনা হবে মিলাদের, ওই জায়গায় রহমতের ফেরেশতা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে, নারী দিবে। জশ্নে ঈদে মৌলুদুন নবী, জশ্নে ঈদে মৌলুদুন নবী নারী দিবে। তাহলে আজ জিন্দাবাদ, জিন্দাবাদ, আজকে জিন্দাবাদ, আজকে সেই আলোচনার মাহফিল আমাদের বানানো তো দূরের কথা, বিরোধী শুরু হয়ে গেছে। কারা করছে? অমুসলিমরা। কথা বলে অমুসলিমরা। আমাদের মুসলিম দাবিদার, বড় বড় নাকি আলেম, আবার মুফতি, আবার দাবিদার। আখিরি জামানা, ঈমান বাঁচান। আল্লাহ নবী সাহাবাদিওকে বলেছেন, বাবারা আখিরি জামানায় হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, ঈমান বাঁচানো তার থেকে অতি বেশি কঠিন হয়ে যাবে। কখনো কখনো ভাবি হাতের তালুতে আগুন রাখা তো কখনো সম্ভব নয়, এতটা কষ্ট হবে। কিন্তু রাসূলুল্লাহ বললেন, যা কষ্ট হবে হাতের তালুতে আগুন রাখলে তার থেকে অতি বেশি কষ্ট হবে ঈমানকে বাঁচানো। এটা সেই সময় এসে গেছে। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, যদি আমলের জিন্দেগিতে কিছু কম হয়ে যায়, আমলের জিন্দেগিতে কিছু যদি ঘাটতিও হয়ে যায়, যদি রাসূলুল্লাহর প্রেম থাকে, আদব থাকে, মনে রাখবেন এই প্রেম আর আদব ওই ঘাটতিটাকে পূরণ করে আপনার নাজাতের ওসিলা হবে। আজকে নবীর আলোচনাই তো বন্ধ হয়ে গেছে। এখানে আমি আরো একটা কথা আপনাদেরকে শিখাবার জন্য বলছি। কি অধিকার আছে তো নাকি? আপনারা সব দাদা হুজুরের রুহানি বাচ্চা, তো তাহলে আমি খুনের বাচ্চা, আপনারা অন্তরের বাচ্চা। তো এক বাচ্চা আর এক বাচ্চাকে বুঝাচ্ছে দাদা হুজুরের আওলাদ। শুনতে যান তো, সব বিভিন্ন জায়গায় যাবেন, অসুবিধা নেই। কিন্তু একটা মাওলানার ওয়াজ শুনছেন, 10 জায়গায় গেছেন, 10 জায়গায় ওয়াজ করছেন, নবীর আলোচনা কই করছে না। যদিও হাদিস বলার জন্য রাসূলুল্লাহর নামটা শুধু লাই, রাসূলুল্লাহর কথা খুলে 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 শোনাই না। আমি আপনাকে চ্যালেঞ্জের সাথে বলছি, ওই আলেমের ওয়াজ শুনতে যাবেন না। ও যত বড়ই মুফতি হোক, ও কোরআনের রাস্তায় নাই, কোরআন থেকে ও হারিয়ে গেছে। কেন? কোরআনের সুন্নাত হলো, কোরআনের স্টাইল হলো ইমানদারদের ঘরে নবীর কথা বেশি বেশি করে শোনাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? যে নবী পর্যন্ত পৌঁছায়, নবী তাকে আল্লাহর কাছে পৌঁছে দিবার রাস্তা দেখায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অত সহজ নাকি আল্লাহ পাওয়া? কারো ক্ষমতা আছে আল্লাহর রাস্তা দেখাবার? আল্লাহর মাকাম কোথায়? তিনার শান কি? আমাদের কাজ হলো নবী পর্যন্ত পৌঁছানো। আর নবীকে আল্লাহ ডিউটি দিয়েছে, যারাই তোমার কাছে আসবে বন্ধু, তাদেরকে তুমি আমার প্রেমিক বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর প্রেমিক হতে গেলে নবীর কাছে যেতে হয়। এখন কুমোরকে যদি বলা হয় গলার হার করিয়ে দাও সোনার, সে পারবে? কথা বলে, সে কি পারবে? কলসি বানাতে পারবে, ঠিক না? বুঝাবার জন্য বলছি বাপ, আমরা হলাম কুমোর মার্কা। ওই আমাদের কাজ হলো নবী পর্যন্ত পৌঁছাতে পারবো, নাউজুবিল্লাহ, বুঝাবার জন্য বলছি। কিন্তু আল্লাহর কাছে পৌঁছাবার যে টেকনিক, যে শিক্ষা, যে পদ্ধতি, ও ক্ষমতা আমাদের নাই। ওটা রাসূলুল্লাহর স্পেশাল, ওটা শুধুমাত্র নবীকে পাঠানো হয়েছে। যান আমার বান্দাগুলোকে আমার সঙ্গে জুড়ে দিন। মাথায় ঢুকছে? আজ নবী যারা আলোচনা নেই, যে মাহফিলে নেই, ওই মাহফিলে দান করে চাঁদা দিয়ে বসে থেকে সবটাই বৃথা হচ্ছে। বাবা, আমার কথা কি আপনাদের আঘাত দিচ্ছে, কষ্ট দিচ্ছে? যদি দেয়, কিছু করার নেই। নবীকে ভালোবাসি, নবীর স্বার্থে বলতে হবে। তাতে এক ঘরে হয়ে গেলেও কোনো অসুবিধা নাই, রাসূলুল্লাহর জন্য হবে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী এই মাসে 12 তারিখ সোমবার সময় সাদেকের সময় এসেছিল। পৃথিবীর মায়েদের ইজ্জত আবরু রক্ষা করেছে। নারীগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, আমার রাসূলুল্লাহ সেগুলোকে বন্ধ করেছে। রাজা মহারাজারা মানুষের উপরে জুলুম করত, আমার নবী ইনসাফের রাজনীতি শিখিয়েছে। এই পৃথিবীর জমিনে মাকে খুন করা হতো, আল্লাহ নবী মায়ের পায়ের তলায় জান্নাতি আদর্শ শিখিয়েছে। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী বাপেদের সম্মান দিয়েছে, বাপগুলোকে জান্নাতের দরজা বানিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, পৃথিবীর জমিনে বিধবাদের কোনো সম্মান ছিল না, তাদেরকে হত্যা করে দেওয়া হতো। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী নিজে তিনি আম্মা জান খাদিজা হুজুরকে বিবাহ করে প্রমাণ করে দিয়েছে, আহারে আমি তোমাদের রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এটা কোনো অন্যায় কাজ নয়, উপরন্তু এটা একটা বড় সওয়াব ও নেকির কাজ। এক কথায় পৃথিবীতে যত অন্যায় ছিল, যত জুলুম ছিল, বুরাই ছিল, খারাপ ছিল, আল্লাহ নবী 63 বছরের জিন্দেগিতে এই অন্যায় বুরাই গুলোকে মিটিয়ে দিয়ে এই পৃথিবীর জমিনে সাম্য প্রতিষ্ঠিত করেছে, এই পৃথিবীর জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, এই পৃথিবীর মায়েদের সম্মান দিয়েছে, এই পৃথিবীর বাপেদের ইজ্জত মর্যাদা দিয়েছে, এই পৃথিবীর এতিমদের ঘরে সাহারা দিয়েছে। মনে রাখবেন, আবার নতুন করে পৃথিবীর জমিনে নারীদেরকে বড় অবজ্ঞা করা হচ্ছে, নারীদের ইজ্জত আবরুকে লুটা হচ্ছে, নারীদেরকে হত্যা করা হচ্ছে, নারীদেরকে বেইজ্জতি করা হচ্ছে, বা বাপ মার উপরে আবার জুলুম হয়ে যাচ্ছে, চারিদিকে বৃদ্ধাশ্রম করে উঠতে লেগেছে। এর কারণ হলো একটাই, এ উম্মতে মুহাম্মাদি, তোমার আমার সঙ্গে রাসূলুল্লাহ সম্পর্ক দূরত্ব বেড়েছে। এই নবী পাকের সম্পর্ক দূরত্ব বাড়ার জন্য কাল তুমি যখন বুড়ো হবে তখন তুমি বুঝতে পারবে, আমার মায়েরা কাল যখন বয়স হবে, বুড়ি হবে, তখন আপনারা বুঝতে পারবেন এখনো সময় আছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের বাচ্চাদিগকে 3টে শিক্ষা প্রথমে দাও। নাম্বার 1 শিক্ষা হলো আমি রাসূলুল্লাহ আমার প্রেম ও আদবের শিক্ষা দাও। দ্বিতীয় নম্বর হলো আমি নবীকে ভালো যখন বাসো, আমার আহাল পরিবারদের প্রেম আদবের শিক্ষা দাও। তৃতীয় নম্বর হলো প্রতিটা বাচ্চাকে বাপ মার উচিত কালামুল্লাহ, মহান সৃষ্টিকর্তা কি মেসেজ দিয়েছে ওই কোরআনের শিক্ষা দিয়ে দাও। আমরা এখানে কেউ জানি রাসূলুল্লাহর আদব কি, প্রেম কি, মাকাম কি, নবীকে কিভাবে ডাকতে হয়, কিভাবে রাসূলুল্লাহর সামনে কথা বলতে হয়, নবীর মাহফিলকে বানানো দরকার আছে না নাই, আহলে রাসূলদের সম্মান কি, আদব কি, কোরআনে কি মেসেজ পাঠিয়েছে আল্লাহ, এসব গুলো আমাদের বাপেরা আমাদেরকে শিখিয়েছে ছোটবেলায়। বলো, শিখিয়েছে কি? শিখাই। তাহলে বলুন, আমার বাপেরা মায়েরা তারা আল্লাহ রসুলের থেকে কতটা দূরে সরে গেছে বুঝতে পারছেন? তাই তো আজকে আমাদের এই অশান্তি, তাই তো ছেলে তেড়ে গিয়ে বাপের সঙ্গে কথা বলে, তাই তো ছেলে তেড়ে গিয়ে মার উপর জুলুম করে, আছে না নাই? এর কারণটা কি? তার ভেতরটাই রসুল নেই, শয়তান বসে গেছে। আর রসুল দেননি, আমরাই দিইনি, তাই
এখনো সময় আছে। নিউ জেনারেশন যারা, এদেরকে ডাক্তার বানাবার শখ বানান, উকিল বানাবার শখ বানান, পুলিশ বানাবার শখ বানান, কথা বুঝে আসছে। কিন্তু এ সব কিছুর আগে এদেরকে নবীর প্রেম আদব শিখান, আহলে রাসূলদের প্রেম আদব শিখান। না হয় কিন্তু আজ আমরা যতটা না বদমাইশ হয়েছি, আমাদের পরের গুণ আর এক কাঠি বাড়া হবে। আমরা যতটা না বাপ মার সঙ্গে অভদ্রতা করছি, আমাদের পরের গুণ মনে রেখে দিও, যেগুলো আমাদের আসছে যদি শিখাতে না পারি 10 গুণ বেড়ে যাবে। কথা বুঝছেন না? 10 গুণ বেড়ে যাবে। খুব সাবধান হন। জাহিলিয়াত দেখছেন না দুনিয়ায় কি হচ্ছে, কি হচ্ছে? পেপার খুলুন, প্রতিদিন রেপ, ধর্ষণ, খুন, নারীদের উপরে জুলুম প্রতিদিন দেখুন। স্ত্রীকে মেরে বার করে দিয়েছে, প্রতিদিন হচ্ছে না হয়নি? এটা আরো বাড়বে। আর তুমি বাপ, তোমার ঘরে একটা দুটো মেয়ে আসতে পারে, যদি এই সমাজ খারাপ হয় কাল তোমার মেয়ের সঙ্গে ঘটবে। আমার অস শুনছেন তো নাকি? কেন আমার টাইম ছিল 2:30টা থেকে, কিন্তু আজকে যা পানি কাল রাত থেকে একভাবে হচ্ছে। এই দেখেন নেটটু ছেলের হাতে কত বড় বড় মোবাইল, ও তো আদবের সঙ্গে বসে ওয়াজ শুনবে, মোবাইল নিয়ে ব্যস্ত। আর আজকে জলসা হচ্ছে, ও তো উচিত পায়জামা পাঞ্জাবি মাথায় টুপি দিয়ে সেজে বুঝে আসবে, না প্যান্ট শার্ট পরে চলে এসছে। কেন? তোমরা অনেক বাপ আছো, বড় বড় ভাই গুলো দেখো এরকম হালে রয়েছে, তোমাদের দেখে দেখে শিখছে। ঠিক আছে, নাচারে প্যান্ট শার্ট পরো, কাজ কারবারে যেতে হয়, আর হয় খাটাখাটনি করতে হয়, লেবার, বাস, ট্রেনে ঘুরতে হয়, ওটা আলাদা। আজকে জলসা যদি সবাই সাদা জামা পায়জামা পাঞ্জাবি পরে আসতে, বলো তো এই জায়গাটা কত সুন্দর লাগতো? বলো আমি ভুল বলছি? কার মাহফিলে সৌন্দর্য বাড়ালে তোমরা? আমার। তোমরা তো গর্ব করতে যে আমার রাসূলের মিলাদের মাহফিল বানালাম, অথচ যেই মাহফিলে বসলে ওয়াজাবাত লাহু শাফাআতি, নবী বলছে তাদেরকে শাফাআত করাটা আমার ওয়াজিব হয়ে যাবে, আমি শাফাআত করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আমার তো মাঝে মাঝে মনে হয় আমার কওমের হয়তো কিছু মানুষ মনে করছে ও আল্লাহ আমাদের সঙ্গে পারবে না। আমরা যা ডেঞ্জারাস তৈরি হয়ে গেছে, আর জাহান্নাম টাহান্নাম মনে সব পানি দিয়ে বন্ধ হয়ে গেছে মনে হয়। হায় 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 হায়। আর না আজরাইল আর জান কবজ করতে আসবে না মনে হচ্ছে। হ্যাঁ, শুধরে যাও যুবক আমার, শুধরে যাও। শান্তি যদি পেতে চাও, পরিবর্তন হও, আমার রাসূলুল্লাহর হও, রাসূলুল্লাহর হও, সব পাবে, দুনিয়াও পাবে, আখিরাতও পাবে, সব পাবে। তুমি কি ভাবছো? তুমি ভাবতে পারো রাসূলুল্লাহর হয়ে গেলে আজকের দিনে ব্যবসা বাণিজ্য চলবে কি? আরে বোকা, রাসূলুল্লাহর হওনি বলেই তো ব্যবসা বাণিজ্যে বরকত নাই। আর রাসূলুল্লাহর হও, গায়েবী সাহায্য পাবে। গায়েবী সাহায্য বোঝো? টেনশনে পড়ে গেছো, বালিশের মাথায় দিয়ে শুয়ে পড়েছো, কখন ঘুমিয়ে পড়েছো, দরকার 2 লক্ষ টাকা, খবে দেখছো তোর বালিশের তলায় 2 লাখ আছে। এটা জাদু নয়, এটা গায়েবী সাহায্য। বালিশ তুলে দেখবে সত্যি 2 লাখ টাকা আল্লাহ গায়েবী ভাবে পাঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাও যদি না হয়, তুমি বাইরে বেরোবে, কেউ একজন যাকে তুমি হয়তো 10 বছর আগে তোমার স্কুলের বন্ধু ছিল, কেউ একজন এসেছে তোমাকে ফজলিতে, কোনো কারণে সে অনেকদিন বিদেশ চলে গেছে। কিরে বন্ধু কেমন আছিস, কথাবার্তা, কিন্তু তোমার মুখ চোখ দেখে সে বলে দেবে তুমি টেনশনে আছো। ভাই কি ব্যাপার? আরে না, তোর সাথে 8 দিন পর দেখা হলো, আজকেই বলি কি করে, না আমার এই একটা অপারেশন আছে, বা এই কারবারটা রুখতে গেলে, বা এই জমিটা চলে যাচ্ছে, বা কোনো সমস্যা, এক্ষুনি 2 লাখ টাকা দরকার। সে বলবে কোনো চিন্তা করি না, আমি এক্ষুনি দিচ্ছি, আল্লাহ ঠিক মিলিয়ে দেবে তোমায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তো আসতে পারছো না, তুমি তো ছুটছো তাদের পিছনে যারা দুনিয়ায় কখনো কোনো কল্যাণ তাদের ইতিহাস 14 গোষ্ঠীর নাই, তাদের পিছনে তোমরা সময় দিয়ে কাটাচ্ছ। আসো, সময় দাও ওলিয়া উলিয়াদের পিছনে, সময় দাও আলেমে হাক্কানিদের পিছনে, সময় দাও হাফেজে কোরআন আলেমে হাক্কানি হাফেজদের পিছনে সময় দাও। কেন? এদের সিলসিলার পূর্বপুরুষ যত গেছে তাদের সবাই কল্যাণের রাস্তা মানুষকে দেখিয়েছে। তাদের কাতারে যারা উঠা বসা করেছে তারাই কল্যাণ হয়েছে। তোমার এই মুরব্বী বাপগুলোকে জিজ্ঞেস করো না, আমার 5 দাদুর সঙ্গে যখন উঠা বসা করতো তারা কল্যাণ পেয়েছে না পায়নি, জিজ্ঞেস করো। তোমার বাপ দাদুদের 5টা 6টা 7টা করে বাচ্চা, কারো কোনোদিন শুনেছো ঘরে অভাব দেখা দিয়েছিল, খেতে পাইনি? কোনোদিন শুনুনি। আর আজকে তোমার 1খানা কি 2খানা রোজ বলছে নেই 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 নেই। কথা কি ভুল বলা হচ্ছে?
কারণ কি? তোমার বসার জায়গা খারাপ, উঠা বসার জায়গা তোমার খারাপ। আর এই খারাপ এত হয়ে গেছো, তুমি আজকে কোন মাহফিলে এসেছো সেটাও তোমার খেয়াল নেই, কিভাবে আসতে হয় সেটাও তোমার খেয়াল নাই। তোমাকে খারাপ বানিয়ে দেওয়া হচ্ছে। আমি তোমার উপর রাগ করছি না যুবক, তুমি আমার ভাই হও, তুমি আমার নবীর উম্মত, তুমি আমি একসাথে রাসূলুল্লাহ শাফাত নিয়ে জান্নাতে যাব। শোনো যুবক, হ্যাঁ জান্নাতে যাব, বলো ইনশাআল্লাহ। তাই তো তোমায় বুঝাচ্ছি, তুমি কাদের সঙ্গে উঠা বসা করো, কোন ঘুষখোরের সঙ্গে, কোন জুয়াখোরের সঙ্গে, কোন মাতালের সঙ্গে, কোন বেঈমান জালিমের সঙ্গে তুমি উঠা বসা করে করে এত খারাপ হয়ে গেলে। তোমার রাসূল আজও মদিনার জমিনে তোমার জন্য কাঁদছে, তোমার কি একবারও মনে পড়ে না যে আমার রাসূল পাক কাঁদছে আমাদের জন্য? সারা জীবনটা কেঁদেছে। আল্লাহ নবী জীবনে এমনও কোনো দিন যায়নি যেই দিনটা নবী পাক উম্মতের জন্য কাঁদেনে। আল্লাহ নবী শিশুবেলা উম্মাত গুনে কেঁদেছে। হযরত দুদমা হালিমার ঘরে গিয়ে ওখানেও রাসূল উম্মাত গুনে কেঁদেছে। আবার পুনরায় আম্মা আমিনার ঘরে ফিরে এসে ওখানেও রাসূল উম্মাত গুনে কেঁদেছে। এ যুবকেরা, তরুণীরা পরিবারের জন্য কখনো কাঁদেনে। নিজে খোদার তো 3 দিন পেনে পাথর বেঁধেছিল, তথাপিও খাবার জন্য কখনো কাঁদেনি। নবী আমার যখনই কেঁদেছে, আল্লাহ আমার উম্মতদের কি হবে উপায়? এ যুবকেরা, তরুণেরা, এ দুনিয়া তোমাকে টিভি ধরিয়ে দিয়েছে, এ দুনিয়া তোমাকে মোবাইলের নামে সিনেমা, যাত্রা, নাটক, ফাংশন ঢুকিয়ে দিয়েছে, যার মধ্যে কোনো শান্তি নাই। তুমি আমেরিকার অনুসরণ করছো, তুমি পাশ্চাত্য দেশের অনুসরণ করছো, তারা নাকি মডার্ন বলছো, কিন্তু শুনে রেখে দাও, আমেরিকার প্রতিটা সংসারের খবর নিয়ে দেখো, প্রতিটা সংসারে আগুন লেগে গেছে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমেরিকায় ধর্ষণ হচ্ছে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে খুন হচ্ছে। হ্যাঁ, তারা আকাশ ছোঁয়া বাড়ি করতে পারে, তারা জাহাজ প্লেন বানাতে পারে, কিন্তু মানুষের হৃদয়ে রাজত্ব করতে পারেনি, মানুষের দিলে কখনো শান্তির ব্যবস্থা করে দিতে পারেনি। অথচ আমার আমিন আল্লাহ, তিনি পৃথিবীর জমিনের মানুষদের অন্তরে শান্তির রাস্তা দেখিয়েছে। আরো জোরে বলুন সুবহান। যে খাদ্য খেয়ে তোমার পেটে যন্ত্রণা করবে, হজম করতে পারবে না, হসপিটালে যেতে হবে, সেলাইন দিতে হবে, পেট কাটতে হবে, সেই খাদ্য কেউ খাবে ভাই? যে টাকা, যে বাড়ি, যে গাড়িতে, যেখানে শান্তি নাই, সেটার লাভ কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকের বাজারের কথা বলছি, তৎকালীন সময়ে 400 কোটি টাকা হুজুরের হাতে দিয়েছিলেন টোটাল লাইফে দ্বীন ইসলামের খেদমতের জন্য। তাহলে গরিব ছিল কত কোটি টাকা? আর উসমান গানি হলেন সব থেকে নাম করা ধনী, তাহলে তিনার কত ছিল? নবী ধরলে গরিব হয়? কথা বলছে না তো? হায় হায় হায়, নবী ধরলে ধন দৌলত হবে, ওই ধন দৌলতে শান্তি আছে। আর নবী না ধরে ধন দৌলত দেখতে মনে হবে ফুলে আছে, ভেতরটাই কিছু নাই। আসো আমার কম, যদি মেনে নিতে পারো পরিবর্তন হও, রাসূলকে ধরো। আর নবী হলেন কোরআনের বাস্তব। কোরআনকে চিনতে গেলে, বুঝতে গেলে, জানতে গেলে রাসূলের লাইফ স্টাইল, চরিত্র, কিভাবে তিনি জীবন যাপন করেছে দেখতে হবে। কেন হুজুর পুরোপুরি হুবহু কোরআন অনুযায়ী জীবন কাটিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন কোরআনটাকে মানুষকে প্র্যাকটিক্যাল দেখিয়েছেন হুজুর। আম্মা জান আমিনা বলেন, আমার বাচ্চা দুনিয়া জমিনে আসার পরে হযরত দুদমা হালিমা ঘরে চলে গেল। কেননা আরব দেশের ইতিহাস অনুযায়ী মক্কা তখন শহর ছিল, মক্কা মেন সেন্টার ছিল, বিভিন্ন এলাকার মানুষ মক্কাতে আসতো। এক একটা এলাকার এক এক রকম এলাকার ভাষা হয়, এলাকাই ভাষা বলে না? আপনাদের 24 পরগনা ভাষা আর আমাদের হুগলি জেলার ভাষার মধ্যে কিছু পার্থক্য আছে না? না। তাহলে একটা বাজার কলকাতা, 24 পরগনা লোক যায়, হুগলি জেলা যায়, হাওড়া জেলা যায়, সব জায়গার লোক যায়, তাহলে কলকাতার ভাষাটা কেমন হবে? সববার একটু তুলে খিচুড়ি হয়ে যাবে, তাই তো নাকি? তা ঠিক মক্কাতে বিভিন্ন জায়গা থেকে এলাকার মানুষ আসে,
মক্কার ভাষাটা কি? সবার একটু একটু খিচড়ি। পিওর যে আরবি ভাষা সেটা পেতে গেলে কোথায় যেতে হবে? গ্রাম্য এলাকা একটা জায়গায় যেতে হবে যেখানে পিওর আরবিটা পাওয়া যাবে। তাই আরবের স্টাইল ছিল, বিশেষ করে মক্কার যারা সন্তান হতো ওই পিওর আরবিটাকে, নিজের মাতৃভূমিটাকে পিওর রাখার জন্য গ্রামে পাঠিয়ে দিত। কথা বুঝে আসছে? যাতে করে ভাষা না চেঞ্জ হয়ে যায়। এবং মক্কাতে বাইরের দেশ থেকেও লোক আসতো, তাদের আবার ভাষা কারো ফার্সি, কারো সামারিটান ভাষা, অনেক রকম ইংলিশ, সেগুলো সব খিচড়ি হয়ে যাচ্ছে। তো বাচ্চা যদি এখানে থাকে তাহলে খিচড়ি ভাষা শিখবে। কথা বুঝে আসছে? যদি পিওর আমার মায়ের ভাষাটা শিখতে গেলে তাহলে গ্রাম্য এলাকায় পাঠাতে হবে। তাই দুধমা হালিমার কাছে পাঠিয়েছিলেন। হযরতে দুধমা হালিমা বলে, যখন আমি আমার বাচ্চাকে নিয়ে আমার উটনিতে উঠলাম, মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে যখন উঠলাম, আমার উটনিটা বড় দুর্বল ছিল, বড় কমজোর ছিল। কিন্তু আমি হালিমা অবাক হয়ে গেলাম, এই বাচ্চাকে নিয়ে ওঠার সাথে সাথে আমার উটনিটা বড় শক্তিশালী হয়ে গেল, তার দুর্বল ভাবটা কেটে গেল, সে দ্রুত হাঁটতে লাগলো। আমার সঙ্গী সাথী যারা আগে চলে গিয়েছিল তাদের সবাইকে পিছনে রেখে আমি হালিমা আগে ঘরে পৌঁছালাম। আম্মা হালিমা বলেন, আমি বুঝতে পারলাম এটাই বাচ্চার কারিশমা হতে লেগেছে। অবশ্যই বাচ্চাটা কোনো সেই ক্ষমতাওয়ালা বাচ্চা হবে, কিন্তু আখেরি নবী হবে তখনও আম্মা হালিমা জানতা না। আমি হালিমা ঘরে গেলাম, কুয়ার তখন পানি শুকিয়েছিল। আমি হালিমা গিয়ে দেখলাম আমার কুয়ার পানিটা পরিপূর্ণ হয়ে গেছে। যুবকেরা, এই কথাগুলো তোমরা যদি একে অপরকে শোনাও, মনে রাখবে রাসূলের মিলাদের হক আদায় করে নিচ্ছ। মনে রাখবে আম্মা জান হযরত হালিমা বলতে লেগেছে বকরিগুলো বড় দুর্বল ছিল, কেননা মরুভূমি এলাকা এবং খরা দেখা দিবার কারণে ঠিকভাবে খাওয়ানো যায় না। কিন্তু আমি হালিমা যখন ঘরে পৌঁছালাম, আমি দেখলাম আমার বকরি জীবজন্তুগুলোর বাটে দুধেতে পরিপূর্ণ হয়ে আছে। আমি অবাক হতে লাগলাম, একটার পর একটা জিনিস দেখার পরে আমি আশ্চর্য হতে লাগলাম। আমি হালিমা এইভাবে বাচ্চা মুহাম্মদকে বড় ভালো রাখতে ভালোবাসতে লাগলাম, উনাকে একটা আরো আলাদা নজরে দেখতে লাগলাম, কেননা আমার নসিবটা চমকাচ্ছে এই বাচ্চার ওসিলায়। এই আমি তিনাকে আরো বেশি খাস ভাবে দেখতে লাগলাম। কিন্তু একদিনের কথা, আমি মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ডান দিকের স্তনটা পান করাতাম, একদিন বেখেয়ালে বাঁ দিকেরটা পান করাতে গেলাম। আমি দেখতে লাগলাম বাচ্চা মুহাম্মদ মুখটাকে ঘুরিয়ে নিতে লেগেছে, পান করতে চাইছে না। আমি যখন আবার ডান দিকে দিলাম, দেখলাম মুহাম্মদ রাসূল পান করতে লেগেছে। আবার যখন কৌতূহলকে পূরণ করার জন্য ডান দিকে দিতে লাগলাম, বাঁ দিকে দিতে লাগলাম, তখন আবার পান করছে না, মুখকে ঘুরিয়ে নিচ্ছে। আবার যখন ডান দিকে দিলাম তখন পান করছে। কিতাবের মধ্যে লেখা আছে হযরতে দুধমা হালিমা নিজের সন্তানকে বাঁ দিকের স্তনটা পান করাতো, আর আমার রাসূলুল্লাহকে ডান দিকেরটা পান করাতো। এই বাঁ দিকের স্তনটা আমার রাসূল মুখ দেয়নি, কেননা দুধ শরীক ভাইয়ের হক আমার রাসূল মারতে চাই না। আরো জোরে বলুন সুবহান। এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা ছোটবেলা শুনছেন, এই মাহফিলগুলোকে কি বলা হয়? মিলাদুন নবীর মাহফিল। শুনে খুশি হচ্ছে না বেজার হচ্ছে? এই জন্য ঈদ বলা হয়। এই নিয়ে ঝগড়া করার বা এই নিয়ে ইখতিলাফ করার কোন শিক্ষিত লোকের কাজ হতে পারে? হ্যাঁ, এগুলো শুধুমাত্র একটা ষড়যন্ত্র আমাদেরকে এই নিয়ামত থেকে সরিয়ে দেওয়া। আজকে আপনারা তাকবীর দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন, আনন্দ করছেন, কেন? হুজুরের এই কথাগুলো শুনে। এ থেকে প্রমাণ আমি আপনি গুনাহগার হতে পারি, কিন্তু ঈমান আছে তার নমুনা হলো এটা। জোরে বলুন সুবহানাল্লাহ।
কার ঈমান আছে না নাই এটা বুঝতে গেলে হুজুরের প্রেম ও আদবটা দেখতে হয়। খুব ভালো করে বুঝুন, এখানেই প্রকাশ হবে ঈমান আছে না নাই। অন্য কোন যে কোনো জিনিস মাপার একটা তুলি লাগে না, একটা ওজন লাগে, কিছু জিনিস লাগে। তা ঈমান মাপার জন্য হুজুরের প্রেম ও আদব লাগে। যার মধ্যে হুজুরের প্রেম ও আদব আছে জানবেন তার মধ্যে ঈমান আছে। এবার তার কর্মজীবনে হয়তো অনেক পাপ আছে, অস্বীকার করছি, সে পাপ কাজ করার জন্য সে অন্যায় করছে, তার পানিশমেন্ট আল্লাহর কাছে দিতে হবে। তওবা যদি করে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, আর যদি তওবা মাফ না করে জাহান্নাম আছে, জাহান্নামের লিমিট আছে। এই পাপ করার জন্য এতদিন, এই পাপ করার জন্য এতদিন, সেই পাপের যতদিন হবে হিসাব করে সেই জাহান্নাম খেটে ঈমান থাকার জন্য তুলে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কোনোদিন পাপ করে নাই, কোনো খারাপ কাজ করে নাই, কিন্তু হুজুরের ব্যাপারে তার প্রেম আদব নেই, সে জাহান্নামে ঢুকবে আর কোনোদিন। জোরে বলছেন না, জোরে বলছেন না। আমার কথায় কি ডাউট হচ্ছে? ডাউট হলে তো দূরে থাকা ভালো। যেমন আপনার গ্রামের আজকে হয়তো অনেকে ডাউট আছে, দূরে আছে, আমাকে পছন্দ করেন, আছেন না নাই? তারা দূরে আছে, কিন্তু আপনারা যখন জমে জমে বসছেন নিশ্চয়ই ভালোবাসেন, তাহলে মেনে নেন, মেনে নেন, বারবার বলছি মেনে নেন। আর না হয় কিন্তু পস্তাতে হবে, সেদিন প্রচুর পস্তাতে হবে, আর তখন কিন্তু আর উপায় থাকবে না। পুরো কায়নাত তৈরি করেছেন আল্লাহ, মালিককে আল্লাহ, কিন্তু কেন করেছেন? আল্লাহর কি প্রয়োজন আছে নাকি? না, আল্লাহ সব কিছু করেছেন তেনার হাবিব মোহাম্মদ রসুলকে কেন্দ্র করে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের একটা করে মেন সেন্টার থাকে, মার্কাজ থাকে। যেমন পূর্ব ভারতের মেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মার্কাজ ফুরফুরা দরবার শরীফ দাদা হুজুর, তাই তো নাকি? মানেন তো? ঠিক তেমনি तमाम কায়নাতের প্রতিটা মানুষের মেন ঈমানের মার্কাজ হলো মুহাম্মাদুর রাসূলের মদিনা শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমলের মেন মার্কাজ হলো মক্কা শরীফ। আমলের মেন মার্কাজ কোথায় পৃথিবীর মধ্যে? মক্কা শরীফ। এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ রেখাত সওয়াব। বলুন সুবহানাল্লাহ। ঈমানের মেন মার্কাজ কিন্তু মক্কা নয়, ঈমানের মেন মার্কাজ হলো আমার রাসূলের পিয়ারা মদিনা শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায় হায়, কেন? কেন? এখানে আল্লাহর ঘর আছে, ওখানে আল্লাহর হাবিব আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আমায় ভালোবাসেন বলুন তো, আপনার ঘরটা যদি আমি চাই, যদি সত্যি ভালোবাসেন, আপনি আমায় দেবেন না? জোরে বলুন। কিন্তু আপনার কোন ভালোবাসাকে আমি যদি চাই, আপনি দেবেন কেন? ভালোবাসা ভাই ভাগ করা যায় না। তাহলে আল্লাহর ঘর কাবা আর আল্লাহর বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা মাথায় ঢুকাবেন, কথা বুঝে আসছে? তাই এই জায়গাকে আল্লাহ আমলের মার্কাজ করেছে। এখানে আসো, আমার ঘরে ইবাদত করো, তওয়াফ করো, নামাজ পড়ো, কোরআন পড়ো, সবটা লক্ষ গুণ হবে, কিন্তু ঈমান যেটা মূল, সেটা কিন্তু আমার হাবিবের ঝুলিতে মদিনায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলকে ভালোবাসে, পিয়ার করেন। সন্ধ্যা হয়ে আসছে, কিভাবে আলোচনা করব? কিন্তু বড় দুঃখ, আমরা সেই রাসূলের মিলাদ থেকে অনেক দূরে সরে যাচ্ছি, আলোচনার বয়ান থেকে, রাসূলুল্লাহ জীবনী থেকে অনেক দূরে সরে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, বুঝার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা लब पर नाते पाक का नगमा कल भी था और आज भी है, मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है। দুনিয়ায় হাজারো জালিম চেষ্টা করেছে নবীর থেকে আমাদের সম্পর্ক কেটে দিবার, আর এর মূল সব সময় ইহুদিরা ষড়যন্ত্র করেছে। কিন্তু সেদিনও সম্পর্ক ছিল, আজও আছে না নাই?
लब पर नाते पाक का नगमा कल भी था आज भी है, मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है। पासों कैसे हो सकता है जिसको हक ने बुलंद किया, पासों कैसे हो सकता है जिसको हक ने बुलंद किया। दोनों जहां में उनका चर्चा, दोनों जहां में उनका चर्चा कल भी था और आज भी है। दोनों जहान বলতে কোনটা? এটা দুনিয়া, এটা আখিরাত। তা আখিরাত তো আমার নবীর চর্চা কালকেও ছিল, আজও আছে না? না, এই জোরে বলছেন না তো? এই যে আমরা বলি না আল্লাহ ও তিনার আল্লাহ ও ফেরেশতারা দরুদ পাঠায়, এটা কি আমাদের মতো আল্লাহ পড়ে নাকি? হ্যাঁ, জানেন এটা কি? তাহলে বলো আমরা কত দূর সরে গেছি, কত দূর সরে গেছি। আমি খবরদার ভুল বুঝবেন না, আমি আমলের বিরুদ্ধে নয়, নাউজুবিল্লাহ। আমল তো মাকাম বাড়ায়, আমল মাকাম বাড়ায়। যার যত ভালো পড়াশোনা করবে তার রেজাল্টের মান তত বাড়বে, ঠিক তো নাকি? তা আমল হচ্ছে মাকাম বাড়ায়, রেজাল্টের ভ্যালু বাড়ায়। জান্নাতে সম্মানের জায়গা সবার সমান হবে না, যার যত আমল বেশি তার তত। খাজা গরিবে নওয়াজ জান্নাতে যাবে ইনশাল্লাহ, আমরাও যাবো, বল ইনশাল্লাহ। কিন্তু খাজা গরিবে নওয়াজের যে ক্যাটাগরি, ওটা কি আমাদের হবে? বলেন হবে কি? এটা কি আশা করাও যায়? কেন তিনার আমল অনেক বেশি, ঠিক তো? কিন্তু আমাদেরকে আমল নিয়ে শুধু আলোচনা শোনানো হয়। এই পা দুটো সিধে করো, এই করো, এই দাড়িটা ছোট হয়ে যাচ্ছে কেন, এই টুপিটা ঠিক করে পড়ো, কথা মাথায় ঢুকছে না ঢুকে না? হ্যাঁ, এগুলো করুন, আমি অস্বীকার করছি, কিন্তু এর পিছনে 24 ঘন্টা পড়ে আছেন, অথচ যেটা মূল ঈমান তার পিছনে তো 4 ঘন্টাও সময় দিচ্ছেন না। তাহলে ভাবতে হবে আমাদেরকে কিছু দিয়ে কিছু ছাড়াবার। বলবেন তো? এই তো আপনারা একটা কেউ বলতে পারছেন না যে আল্লাহ ও ফেরেশতারা দরুদ পাঠায়। আল্লাহ কি করে? আল্লাহ কি আমাদের মতো পড়ে নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ পড়ে? হ্যাঁ, মানে এই ক্যাসেট খুলতে গেলে এখন আরো 2 ঘন্টা সময় লাগে। আশপাশে কখনো এলে তখন আমি বলবো খনি আল্লাহর দরুদ পাঠানো মানে কি। কিন্তু মনে রাখবেন, দোনো জাহাঁ, দোনো দুনিয়া ও আখিরাতে সর্বসময়েতে আমার রসুলের চর্চা আলোচনা হতেইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। लब पर नाते पाक का नगमा कल भी था और आज भी है, मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है। और किसी के पास क्यों जाए और किसी को क्यों देखे, और किसी के पास क्यों जाए और किसी को क्यों देखे, अपना सब कुछ गुंबद खजरा, अपना सब कुछ गुंबद खजरा कल भी था और आज भी है, मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है।
बस कैसे हो सकता है जिसको हक ने बुलंद किया। দুনিয়া যতই চেষ্টা করে আমার নবীকে ছোট করার, ছোট করতে পারবে কেন? নবীকে বড় কে করেছে? बस कैसे हो सकता है जिसको हक ने बुलंद किया। दोनों जहां में उनका चर्चा, दोनों जहां में उनका चर्चा, कल भी था आज भी है। मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है। बतला दो गुस्ताखे नबी को गैरत मुस्लिम जिंदा है। बतला दो गुस्ताखे नबी को गैरत मुस्लिम जिंदा है। दिन पे मर मिटने का जज्बा, दिन पे मर मिटने का जज्बा, कल भी था और आज भी है। ইসলামের উপরে মরার জজবা কালো ছিল, আজও আছে না? না। আরে তোমার নাই তো কি হয়েছে? লাখো কোটি মুসলমান রাসূলের জন্য, দ্বীনের জন্য মরবে বলে সব সময় তৈরি আছে। কথা বুঝে আসছে? হ্যাঁ, তো সেই দিনও ছিল, আজও আছে দ্বীনের উপরে মরার জজবা। কেন? দ্বীন রাসূলের। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরবান হন সেই নবীর উপরে, জান মালকে কুরবান করে দেন। ভাই সময় তো সংক্ষেপ, তো যাই হোক আমার রাসূলকে প্যার করবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন, নবীর মিলাদের মাহফিল বানাবেন। যদি বড় করে করতে নাও পারেন, 4টে জুম্মা পাওয়া যায়, মসজিদে মসজিদের কমিটি ইউনিট করে নেবেন। এই জুম্মায় তোমরা এই 10 জন মিলে মসজিদ কমিটির যারা নাম জুম্মায় আসবে সবাই বিরিয়ানি করে বা মিষ্টি কিনে নিয়ে আসবে, মিলাদ হবে, নবীর আলোচনা হবে, তারপরে দেওয়া হবে। এটাও কিন্তু হক আদায় হবে। যদি না করো, এ থেকে প্রমাণ দিচ্ছ নবীর আগমনে তুমি খুশি নয়, তাই নবীর আগমনের আলোচনা করতে চাইছো না। কথা বুঝে আসছে? আমার নবীর আগমনে সবাই খুশি হয়েছিল। আকাশ বাতাস একে অপরকে শোনাচ্ছিল যে মোহাম্মদ রসুল তাশরীফ আনছে, আগমন করছে। শুধুমাত্র ইবলিস কেঁদেছিল। শুনে রেখে দেন, ইবলিস কেঁদেছিল। কেন? এমন একজন আসছে পৃথিবী পরিমাণ গুনাহ নিয়েও যদি একবার আল্লাহকে বলে, আল্লাহ আপনার হাবিবের খাতিরে মাফ করে দেন না, আল্লাহ পাক তার বন্ধুকে এত ভালোবাসে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইবলিস কাঁদবে না? 60 বছর ধরে একজনকে বুঝিয়ে বাজিয়ে গুনাহ করালাম, অন্যায় করালাম, পাপ করালাম, একদিন যদি সে তওবা করে বলে, আল্লাহ মুহাম্মদ রাসূলের খাতিরে আমার তওবা কবুল করেন, আল্লাহ বলছে হাবিব মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবলিসের 60 বছরের কষ্ট বেকার হলো না? হলো না? তো ইবলিসের পক্ষে চালা ছাড়া আছে না নাই? চিনবেন কি করে? দেখতে হুবাহু দাঁড়িয়ে আছে, টুপি আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, সব আছে। চিনবেন কি করে? চিনার একটা উপায় বলে যাচ্ছি। যারা দেখবেন ঘন্টার পর ঘন্টা কথা বলে, রাসূলের আলোচনা শোনাতে চাইনি কওমকে, নবী চিনাতে চাই না, নবীর কথা খুলে খুলে কওমকে শোনায় না। জানবেন যাই হোক, দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, মুফতি হতে পারে, মাওলানা হতে পারে, এই ইবলিসের পক্ষে কাজ করছে, আমার রাসূলুল্লাহর পক্ষে নাই, আল্লাহর পক্ষে নাই। মাথায় থাকবে তো নাকি? এই আমার আলোচনায় অসুবিধা হচ্ছে। বাপ যদি অসুবিধা হয়, জানতে হবে আপনার ভেতরেও ইবলিস বাঁধা বেঁধেছে। আপনাকে ঘন ঘন তওবা পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, দরুদ বেশি করে পড়তে হবে, আর আল্লাহকে বলতে হবে আল্লাহ আপনার হাবিবের প্রেম দিলে দেন, আল্লাহ আপনার হাবিবের প্রেম দিলে দেন, বারবার বলতে হবে। কথা বুঝে আসছে? কি করবো গো, কমিটির ছেলেরা কোথায়? আবার আল্লাহর হুকুম পানি হচ্ছে। এই মাহফিলটা আমার মা বোনেরা করে, তাই তো নাকি? জানেন তো আপনারা? আচ্ছা, কয়েকজন ছেলে মিলে দেখে, কিন্তু মা বোনেরা মেন উদ্যোগ তো নিয়েছে। এই মাহফিলটা হোক, আপনারা চান না গ্রামবাসী? কি গো বলেন না, চান না? আচ্ছা, আব্বাস সিদ্দিকী লিখি সমস্যা থেকে আমায় বাদ দেন না, কিন্তু নবীর মিলাদের মাহফিলটা করা দরকার তো নাকি? হ্যাঁ, এইখানে সবাই বসলেন, নবীর আলোচনা হলো,
রহমতের ফেরেশতারা তারা দোয়া চাইছে, আমাদের জন্য মাগফিরাতের দোয়া চাইছে, আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। এইটা কি দরকার আছে না? না, অবাক হয়ে যাবেন শুনলে। আমার নবীর মিলাদের আলোচনা, আবার বললাম মিলাদ মানে শিশুবেলার বা জন্ম বৃত্তান্ত বাংলায় বলে। নবীর মিলাদের আলোচনা স্বয়ং আল্লাহ নিজে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খুলুন কোরআন, কোরআন দেখুন। সমস্ত নবীদের রূহকে আল্লাহ এক জায়গায় নিয়ে আলোচনা করছে। আমার হাবিবের রূহরা, আমার নবীদের রূহরা। আমি সংক্ষেপে বলছি কারণ এক্ষুনি আজান দিবার সময় হয়ে আসছে। একজন আমার হাবিবকে পাঠাবো, তোমরা কি তাকে পেলে মেনে নেবে? সমস্ত নবীদেরকে জিজ্ঞেস করছে, আমি তোমাদেরকে এলেম দেবো, জ্ঞান দেবো, হেকমত দেবো, কিন্তু আমার রসুলকে পেলে তোমরা কি মেনে নেবে? এই যে নবীর আশা, নবীকে পাঠাবো, নবীর এই আলোচনা, এইটাকে বলা হয় মৌলুদ বা মিলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে ঘাবড়ে দেওয়া হচ্ছে আর আমরা ঘাবড়ে যাচ্ছি। কিছু কিছু জিনিস জানবেন যে কোনো ইখতিলাফ করা সম্ভব মানে উচিতই নয় ভাই। যদি রসুলের মিলাদ আমরা করে আরেকটা জিনিস বিশ্বকে প্রমাণ দিচ্ছি, কি নবীর মিলাদ বানিয়ে বিশ্বকে দেখাচ্ছি যে রসুলকে রসুল জেনে আমরা ভালোবাসি, রসুলকে আমরা আল্লাহ বলে মনে করি না। কেন? আল্লাহর মিলাদ নাই, রসুলের মিলাদ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাদ মানে বাংলায় কি জন্ম, আরবিতে কি মৌলুদ, আর উর্দুতে তাসরিফ আনা, হাজির হওয়া, কথা বুঝে বিলাদাত হওয়া, কথা মৌলুদ আগমন করেছেন নবী, কথা বুঝে আসছে। তো প্রতি বছরে এই মিলাদুন মাহফিল করে আমাদের নিউ জেনারেশনকে বুঝিয়ে দিয়ে, যেমন খ্রিস্টানরা ঈসা নবীকে খোদার বেটা বলেছে, উজায়েরকে ইহুদিরা খোদার বেটা বলেছে, কথা বুঝে আসছে। এই আমার নবী তো আরো বড়, নবীকে দেখে তোমরা যেন খোদা বলে ফেলুনি। মিলাদুন নবী করছি, তার মানে নবীর জন্ম হয়েছে, নবী আগমন করেছে। এ থেকে প্রমাণ করে দিচ্ছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নয়, তাই তো মিলাদ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো মিলাদ নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নাই, তিনার থেকেও কেউ জন্ম নাই। ঠিক না বে ঠিক গো? তাহলে মিলাদুন নবীর দরকার আছে না? না, কথা বলুন, আছে না? না। তাহলে আমার মা বোনগুলো সাথ দেবেন না? আপনারা দেবেন, সুন্দর করে সাথ দিয়ে প্রতি বছরে করবেন। আজকে এই ছেলেগুলো করছে কয়েকজন মিলে, বাকি যারা গ্রামের যুবক ছেলেরা আছো, বাপজানেরা আছেন, সবাই মিলে করবেন। এটা আনন্দের জিনিস, সবাই মিলে করবেন। এটা খুব নসিবের ব্যাপার। বাপ যুবকরা জিন্দেগিতে কত কি করছো, একটা ভালো কাজের সঙ্গে জুড়ে থাকবে। হতে পারে এই ভালো কাজটা তোমার আগামী দিনে নাজাতের একটা ওসিলা হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা কিয়ামতের দিনে আল্লাহ কোন বান্দার একটা ভালো কাজ পাওয়ার জন্য বান্দাকে জান্নাতি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই প্রতিটা গ্রামবাসী বাপ ভাইদের বলবো, এটার সঙ্গে সবাই জুড়ে থাকবেন, জুড়ে থাকবেন, কথা বুঝে আসছে তো? যাক, এখন এই ছেলেগুলো আপনাদের কাছে যাবে, একটু দোয়া চাওয়ার আগে যার যা খুশি একটু শরীক হবেন, তাই তো নাকি গো? শরীক হবেন না? হবেন না? একটু খন কিসে হবেন? যে আমার হুজুরের আলোচনার মাহফিলে আমি শরীক হলাম। এটা কি নজরানা দিওয়া, কথা বুঝে আসছে? নজরানা দিওয়া। আমরা চাই হুজুরের মিলাদ আরো সুন্দর করে আলোচনার মাহফিল করা হোক। সকলে একটু দেন দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ, আল্লাহুম্মা চালাও বাবা, গরম হয়ে যাবে। হ্যাঁ, আমরা দুর্গন্ধ থাক, জ্বালাও না, বমি টমি হয়ে যাবে। ও খালি ঠান্ডা গরমে ধরে যাচ্ছে। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का
हिम्मते क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने हमें तो सुरखरू होना हया का के निगाहों में हमें तो सुरखरू होना हया का के निगाहों में ज़माने का है क्या नासेर ज़माने का है क्या नासेर बुरा जाने भला जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने मदीने हाजरी के मांगते रहना दुआ यारो मदीने हाजरी के मांगते रहना दुआ यारो अशर होगा या नहीं होगा अशर होगा या नहीं होगा नबी जाने दुआ जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने अल्लाहुम्मा सल्ली अला रेखे तो होती था पर कर हाँ ओ আমার বাপ জানেরা ভাইরা মায়েরা বোনেরা আসুন একটু দয়ার নবীর উপরে সালাত ও সালাম পড়িয়ে নবী সালাম طلع البدر علينا من شنيات وداء وجب الشكر علينا ما دغى سلام يا حبيبي سلام কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব
সকলে গায়ে গায়ে বসুন, দোয়া চাওয়া হয়। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি। না সেন্টেন্ট হবে।